এত বড় একটা বাড়ি, এত বড় তার বিশাল গেট, সেই গেট থেকে একটা রিক্সাওয়ালা রুদ্রিক আর নায়রাকে নিয়ে রিক্সা টেনে যাচ্ছে। তখন আমি যেটা দেখে বুঝতে পারলাম ওদের মধ্যে একটা ঝগড়াঝাঁটি চলছে। কি ঝগড়া? কি ঝগড়া এক্স্যাক্টলি মানে যেটা আমি বুঝতে পারলাম যে নায়রা বলছে ও ইম্পোর্টেড গাড়িতে যাবে আর রুদ্রিক সেটা বার করবে না। এই নিয়ে ওদের মধ্যে একটা কথা কাটাকাটি বাদ বিদণ্ডা চলছে। এই সমস্ত ঝগড়ার জন্য দায়ী হচ্ছে ওই মেয়েটা তিথি। আমার তো খুব সন্দেহ হচ্ছে ওই মেয়েটার জন্যই না নায়রা আর রুদ্রিকের ব্রেকআপ হয়। কি বলছো কি তুমি? হ্যাঁ, শুধু তিথি বলল বলে ও পাজামা পাঞ্জাবি পরে চলে গেল। শুধু তিথি বলল বলে ও রিক্সা করে পর্যন্ত চলে গেল। রুদ্রিক দুর্বল হয়ে পড়ছে না তো ওই মেয়েটার প্রতি? কোথায় ছিলেন এত রাত অবধি? সে কৈফিয়ত কি তোমাকে দেব নাকি? না, কৈফিয়ত না, রথের মেলার নাম করে বেরিয়েছেন সেই সন্ধ্যেবেলায়। গেলেন রিক্সা করে আর এলেন একটা হাওয়াই জাহাজের মতো গাড়ি করে। ব্যাপারটা কি? হ্যাঁ, কোথায় ছিলেন এত রাত পর্যন্ত? এ কি, আপনি ড্রিঙ্ক করেছেন? দাঁড়ান, আপনি ড্রিঙ্ক করেছেন? রথের মেলায় যাবার নাম করে ডিস্কে গিয়ে মদমাতালদের সঙ্গে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কিসের মদমাতাল? কারা মদমাতাল? হ্যাঁ, আমাদের জেনারেশনে ওইটাই চলছে, বুঝতে পেরেছো? আমাদের জেনারেশনে এটাই চলছে। দেখো, তুমি আমার সব কিছুতে ইন্টারফেয়ার করতে পারো না। তুমি কি ভেবেছো কি? হ্যাঁ, কি ভেবেছোটা কি? স্টে ইন ইওর লিমিটস। তুমি আমায় কোঅপারেট করেছো, আমি তোমায় কোঅপারেট করেছি, দ্যাটস অল। গাড়ি গাড়ি মদ খাচ্ছে। খাবার খেয়েছেন কিছু? কি হলো, খেয়েছেন কিছু? শুনতে পাচ্ছেন না? খাবার খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। কি খেয়েছেন? সেসব খাবারের নাম তুমি শোনোনি? তুমি তো ওই মাছ, ডাল, ভাত, চচ্চড়ি, নিম বেগুন আর শুক্তো দিয়ে কি সব যেন খাও, তাই তো খাও তোমরা। এই জামা কাপড় কোথা থেকে পেলেন আপনি? পাজামা পাঞ্জাবি পরে বেরিয়েছিলেন তো, এই জামা কাপড় কোথা থেকে পেলেন? নায়রার বাড়ি থেকে। ওগুলো পরে আমার খুব আনকমফোর্টেবল লাগছিল, তাই নায়রার বাড়ি থেকে চেঞ্জ করে নিয়েছি। ও, আজকে যদি একটু মাতলামো করেছেন না, তেঁতুল গলার জল খাও। ছুঁয়ে দেখো একবার, এটা আমার বাড়ি। হ্যাঁ, এটা আমার বাড়ি, আমি যা ইচ্ছা তাই করব, বুঝতে পেরেছো? আমি আমার উড বির সাথে বেরিয়েছিলাম, আর সেখানে যা করেছি তার এক্সপ্লেনেশন কি তোমায় দিতে হবে? উঠবি তো বুঝতে পারলাম, কিন্তু তাকে তো এখনো ভালোবাসতে পারেননি। আপনার জীবনে তো প্রেমের কোনো সংজ্ঞাই নেই। আপনার কাছে তো মেয়ে মানে একটা, যাই হোক, বলতে আমার খারাপ লাগে। হ্যাঁ, দয়া করে বলবে না, বলাটা বন্ধ করো। তোমার মতন মধ্যবিত্ত মেয়ে আমার পোষায় না, বুঝতে পেরেছো? দু পয়সার ক্ষমতা নেই, শুধু বড় বড় ডায়লগ। আমাকে ওসব ভয় ঠয় না আর দেখাবে না। রথের পরেই আমার বিয়ে, বুঝতে পেরেছো? বিয়ে করছি আমি।
রথের পরেই আমার বিয়ে, বুঝতে পেরেছো? বিয়ে করছি আমি। কি ছেলেটা হাত থেকে বেরিয়ে গেল, তাই না? নায়রা বুদ্ধিমতী মেয়ে, ও জানে রুদ্রিক ওর স্বামী হতে চলেছে। ও ঠিক রুদ্রিককে ওর নিজের মতো করে তৈরি করে নেবে। তুমি আর ওইসব নিয়ে মাথা ঘামিও না। এটা তৈরি করা বলছে? এটাকে তৈরি করা বলে? রথের মেলা একটা প্রাণোচ্ছল জায়গা, লোকে হইচই করে, আনন্দ করে, নাগরদোলা চড়ে, কত কিছু খাবার খায়, কেনাকাটা করে, একসাথে অনেকগুলো মানুষ কাছাকাছি আসে। সেই সেই জায়গাটা ছেড়ে নাইরা ওকে ডিস্কে নিয়ে গেল মদ খেতে। এই এই মদ খেতে কি বলছো? হ্যাঁ, আমরা ওটাকে মদ খাওয়া বলি না, আমরা ওটাকে... থাক, আপনারা যেই নামে ডাকুন না কেন, জিনিসটা তাই। হ্যালো, রুদ্রিক ড্রিঙ্ক করে ফিরেছে। তো নাইরা, রুদ্রিক ড্রিঙ্ক করে ফিরেছে। আমি ওকে অনেক চেষ্টা করছি মদ ছাড়ানো। কেন? নাইরা, তিথি, একটা কথা বলি, তুমি প্লিজ রুদ্রিককে নিয়ে তো ভেবো না, প্লিজ। রুদ্রিক আমার ভাবনা। তোমরা রথের মেলায় যাওনি? তিথি, আমরা কোথায় গিয়েছিলাম কোথায় যাইনি সেটা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তুমি প্লিজ এটা নিয়ে ভেবো না। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমার অস্তিত্বটাই বাড়িতে মিথ্যে। মিথ্যে স্ত্রীর ভূমিকা, একটা নকল স্ত্রীর ভূমিকায় তুমি অভিনয় করতে করতে নিজেকে সত্যি স্ত্রী ভাবতে শুরু করেছো। আমার সত্যি স্ত্রী ভাবার কোনো ইচ্ছে নেই। রুদ্রিকের মতো ছেলেকে আমি পছন্দ করি না। আমি শুধু নন্দন ব্যানার্জি... থাক না দিদি, তুমি বারবার নন্দন ব্যানার্জির দোহাই দিচ্ছ। বেশ, দিচ্ছি না দোহাই। এটুকু তো বলো, ও ড্রিঙ্ক করলো কোথায়? কোনো প্রয়োজন নেই তোমার জানার। রুদ্রিক আমার সাথে ছিল এবং ও খুব খুব ভালো ছিল। ও মজা করেছে, আমিও খুব এনজয় করেছি, আর আমরা খেয়েও এসেছি। দিদি, একটা কথা বলি, তুমি যে খাবারগুলো রুদ্রিককে খাওয়াচ্ছ, মানে থোর, মোচা, খিচুড়ি, কুমড়োর চকো, হোয়াট এভার, রুদ্রিকের ফুড হ্যাবিটস নাও, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। রুদ্রিক খাবারগুলো পছন্দ করে না। তোমাকে একটা কথা বলি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার তল্পি তল্পা ঘুটিয়ে বাড়ি থেকে চলে যাও, প্লিজ। কারণ আমি চাই না আমার আর রুদ্রিকের মাঝখানে আর অন্য কেউ আসুক। গুড নাইট। আর হ্যাঁ, আমি রুদ্রিককে ভালোবাসি, খুব ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। রুদ্রিক আমাকে ভালোবাসুক আর না বাসুক, আই লাভ ইউ, দ্যাটস ইট। যাও, এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। নায়রা এবার সম্পর্কটা বুঝতে পেরেছে, আর রুদ্রিকও বুঝতে পেরেছে যে ওরা পরস্পর জীবন সঙ্গী হতে চলেছে। ওকে, গুড নাইট, বাই। আমি তো অত সহজে ছাড়বো না। নন্দন ব্যানার্জিকে কথা দিয়েছি, শুধরে দিয়ে যাও। রুদ্রিক ব্যানার্জি, তুমি আমাকে চেনো না।